2022 বিশ্বকাপ যেখানে শেষ করেছিল, 2026 বিশ্বকাপ যেন ঠিক সেই জায়গা থেকে শুরু করেছে মরক্কো। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, কাতার বিশ্বকাপে এই মরক্কো হারিয়েছিল বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালকে, অর্থাৎ তিনটা ইউরোপিয়ান পরাশক্তিকে হারিয়ে তারা বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছিল এবং তাদের সেই রূপকথা এখনো যেন চলমান। এবারের বিশ্বকাপেও সেই রূপকথাই যেন আসলে আমরা দেখছি। গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 32-তে এসে তারা হারিয়ে দিল নেদারল্যান্ডসকে টাইব্রেকারে। যেই নেদারল্যান্ডসকে নিয়ে অনেক কথা হয়েছে, যে এই নেদারল্যান্ডস গ্রুপ পর্বে ডেঞ্জারাস ফুটবল খেলেছে, জাপানের বিপক্ষে 2-2 গোলে ড্র, এরপর তারা সুইডেনের এগেনস্টে 5-1 গোলে জিতেছে, টিউনিশিয়াকে হারিয়েছে 3-1 গোলে এবং অনেকেই ভাবছিল তিনবারের বিশ্বকাপের ফাইনালে খেলা নেদারল্যান্ডস হয়তোবা এবার কাপ জিতবে। সেই নেদারল্যান্ডসকে রাউন্ড অফ 32-তে বিদায় করে দিল মরক্কো। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে কাতারে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জিতেছিল মরক্কো। স্নায়ুচাপ তারা ধরে রেখেছিল। বুনুর কথা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, সেই ম্যাচে দুর্দান্ত তিনি আসলে কিপিং করেছিলেন। ঠিক একই ঘটনা ঘটলো নেদারল্যান্ডসের বিপক্ষে। টাইব্রেকারে তিনি একটা শট যেভাবে ঠেকিয়েছেন, সচরাচর এইরকম ভাবে কোনো গোলকিপারকে শট ঠেকাতে দেখা যায় না আর কি। এক হাত উঁচিয়ে একটা শট তিনি ঠেকিয়ে দিলেন এবং 3-2 ব্যবধানে মরক্কো টাইব্রেকারটা আসলে জিতে নিল। এবং নেদারল্যান্ডসের যারা মিস করেছেন, ক্লুইভার্ট, এরপর টিম্বার এবং সামারভিল সবশেষ শটটা মিস করেছেন। মরক্কোর কিন্তু আশরাফ হাকিমি, তিনিও টাইব্রেকারে শট নিয়ে মিস করেছেন, অর্থাৎ পোস্টে লেগেছে অনেকগুলো শট। এই মরক্কো গ্রুপ পর্বে ব্রাজিলের এগেনস্টে দারুণ ফুটবল খেলেছে, 1-1 গোলে ড্র হয়েছিল সেই ম্যাচটা। পরবর্তীতে স্কটল্যান্ডের বিপক্ষে 1-0 গোলের জয় এবং তারপর তারা হাইতির বিপক্ষে জিতেছে 4-2 গোলে এবং রাউন্ড অফ 32 এর বাধা তারা পার করলো। রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হবে কানাডার, যেই ম্যাচেও আসলে মরক্কোই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তার মানে তাদের জার্নি এই বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত হওয়ার বিরাট এক সম্ভাবনা রয়েছে। দলটাও দুর্দান্ত, মনে হচ্ছে যে গত বিশ্বকাপের যে মরক্কো টিম, সেই টিমটার চেয়েও এই টিমটা আসলে দুর্দান্ত। তার আগে বলে রাখি যে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ের স্কোর লাইন ছিল 1-1 এবং প্রথম গোলটা কিন্তু নেদারল্যান্ডস করেছিল 72 মিনিটে। গাকপো তিনি গোলটা করেছিলেন এবং সেই গোলটা মরক্কো শোধ করেছে 90 মিনিট পার হওয়ার পর। ডিউপ তিনি গোলটা আসলে শোধ করেছেন এবং বলছিলাম যে মরক্কোর এই দলটা সত্যিকার অর্থেই ডেঞ্জারাস, বিকজ তাদের সাইবারি নামের একজন ফরওয়ার্ড রয়েছেন এবং আমরা দেখছিলাম যে মাঠে তিনি রক্তাক্ত হয়েছেন শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে। দ্রুত তিনি জার্সি চেঞ্জ করেন এবং টাইব্রেকারে ফাইনাল শটটা তিনি নিয়েছেন এবং তিনি যখন বল জালে জড়ালেন, উল্লাসে মেতে ওঠে গোটা মরক্কো টিম। সাইবারির কথা বলছি, এছাড়া তাদের যে ফরওয়ার্ড লাইন, যেখানে আসলে ব্রাহিম দিয়াজ রয়েছেন, তিনিও দুর্দান্ত ফুটবল খেলছেন। ওনাহি আলাদা করে তার কথা বলতে হয় এবং খানুস সুপার ফুটবল খেলছেন। তাদের এই যে অ্যাটাকিং লাইন আপ সেটা দুর্দান্ত এবং মাঝ মাঠে আইনাউই রয়েছেন এবং বোয়াদ্দি রয়েছেন। তাদের ভেতরে চমৎকার বোঝাপড়া এবং যে পরিমাণ আসলে তারা ট্র্যাক ব্যাক করেন, ডিফেন্সে এসে কন্ট্রিবিউট করেন এবং অ্যাটাকিং থার্ডে তারা বল যোগান দেন, দারুণ, কোনো সন্দেহ নেই। আর ডিফেন্স লাইনে তার খেলা হয়তো আপনাদের খুব একটা চোখে পড়ছে না। রাইট ব্যাকে তো আশরাফ হাকিমি ওয়ার্ল্ড বেস্ট একজন ফুটবলার, দ্রুত ওভারল্যাপ করছেন, আবার নেমে এসছেন, কোন পজিশনে তিনি আসলে খেলছেন না। কিন্তু লেফট ব্যাক পজিশনে যিনি খেলছেন অর্থাৎ মাজরুই, তিনিও কিন্তু অসাধারণ ফুটবল খেলছেন। তারও যে ওভারল্যাপিং স্পিড, তারও উপরে উঠে যাওয়া এবং নিচে নামা, অর্থাৎ দুই দিকে দুইটা ব্যাটারি আছে, রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক, তারা সমানে উপরে উঠে যান এবং আবার নিচে নেমে আসেন। সো এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে যখন আসলে মরক্কো প্রেস করছে, তারা এক্সিলেন্ট প্রেস করছে। নেদারল্যান্ডসের এগেনস্টে বল পজিশনে তারা অনেক এগিয়ে ছিল, 70% বল ছিল তাদের কাছে, মাত্র 30% বল ছিল নেদারল্যান্ডসের কাছে। শট নিয়েছে তারা 11টা, পক্ষান্তরে নেদারল্যান্ডস নিতে পেরেছে 6টা। সো ডমিনেশন ডেফিনেটলি ম্যাচে ছিল আসলে মরক্কোর এবং তারা যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতে চলে গেছে পরের রাউন্ডে। সো এই মরক্কো টিম, তারা গতবারের সেমিফাইনালিস্ট, নেদারল্যান্ডস ছিল গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট। হাড্ডাহাড্ডি লড়াই হবে সবাই অনুমান করছিল, হলো তাই। আর নেদারল্যান্ডস সবসময় আসলে টাই ব্রেকারে গিয়ে কুপকাত হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা, সেই ওয়ার্ল্ড কাপেও কিন্তু কাতারে এই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে নেদারল্যান্ডস টাইব্রেকারেই হেরে গিয়েছিল এবং তার আগে 2014 বিশ্বকাপেও নেদারল্যান্ডস আর্জেন্টিনার কাছে হেরেছিল টাইব্রেকারে। সো টাইব্রেকারে এই দলটা ভালো করে না এবং তাদের ফুটবলাররা স্নায়ুচাপটা ধরে রাখতে পারে না, ভেঙে পড়ে। সেই ঘটনাটাই আসলে ঘটেছে। সো একই দিনে দুইটা ইউরোপিয়ান পাওয়ার হাউস ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। জার্মানি বিদায় নিয়েছে, নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। জার্মানিটা নিশ্চিতভাবেই অঘটন, কারণ জার্মানি প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে এবং ম্যানুয়েল নয়্যার অবসর নিয়েছেন।
কেন ম্যানুয়েল নয়য়ারকে অবসর ভেঙে আবারও আনা হলো এবং কেন প্রত্যেকটা ম্যাচে নয়য়ারকে খেলানো হয়েছে সেটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে নাগেলসম্যানের। জার্মানির যে মিডফিল্ড ছিল, জার্মানির যে ফরওয়ার্ড লাইন ছিল, এই জার্মানিও অনেক দূর যাবে। গ্রুপ পর্বেও তারা একটা ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে হারালো, তারপরে আইভরি কোস্টের সাথে 2-1 গোলে জয়। পরবর্তীতে ইকুয়েডরের কাছে তারা হেরেছে। ইকুয়েডরের বিপক্ষে তারা তাদের ফুল লাইন আপ নামিয়ে দিয়েছে, প্লেয়াররা রেস্ট পায়নি। নাগেলসম্যানের ভুল ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেই ভুলের খেসারত জার্মানিকে আসলে দিতে হয়েছে। একটা ভালো দল নিয়েও আসলে রাউন্ড অফ 32 পার করতে পারেনি জার্মানি, এবং তাদের যে ডিফেন্স লাইন, যেখানে কিংবা রুডিগার, তারা আসলে দুর্বল ছিল, এবং সেই কারণেই জার্মানির বিদায়। সো ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটতে শুরু করে দিয়েছে, বাট মরক্কো টিম আবারও সবার মন জয় করে নিয়েছে, কোনো সন্দেহ নাই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।